নাসিমা, মা নাসিমা, কই রে মা, ম্যাচটা দিয়া যা, বিড়ি খামু। এই না আব্বা তোমার ম্যাচ। আচ্ছা আব্বা, তোমারে কতদিন কইছি বিড়ি খাওয়া ছাড়ার জন্য? রাতে কাশতে কাশতে তোমার জীবন চলে যায়, তাও তুমি বিড়ি খাওয়া ছাড়া পারো না। আমার কথা কি তোমার ভালো লাগে না? অনেক দিনের অভ্যাস করে মা, কইলে কি আর ছাড়া যায়? হোক, তুই যেহেতু এত করে কইলি, আমি চেষ্টা করবো মা, আমি ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি চেষ্টা কি করবা আমি সেটা ভালো করে জানি। তুমি থাকো তোমার বিড়ি নিয়া, আমি গেলাম পুকুরে। কালকে ছেড়ে নিয়ে আর পারলাম না। এতবার বলি বিড়ি খাওয়া ছাড়ার জন্য, কে শোনে কার কথা? করো না, আমি থাকুম না, সেদিন বুঝবা। আব্বা সাহেব, এই 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 জমিটা আপনার না? হ্যাঁ, এটাই তো সেদিন নিলাম, এই জমিটা। এত সম্পত্তি আপনি খাইবো কেটা? কি করবো রে, এই সম্পত্তির জন্য তিনটা বউ ঘরে আনলো, একটাও আমার এই সম্পত্তির ওয়ারিশ বানাইতে পারলো না, একটা মাগিও ঘরে রাখবো না নিয়ত করতেছি। আব্বা সাহেব, আর একটা বিয়া করে আলান। তুই আমার মনের কথাটা কইছিস, হ্যাঁ আমি মনে মনে এটাই ভাবতেছিলাম, এই না হলে তুই আমার যোগ্য। হ্যাঁ, চল সামনে যাই, দেখি। চলেন। আমার রাস্তা আটকাছেন কে? সরেন আমার সামনে থেকে। দিনের বেলায় রাতের তারা কোথায় থেকে নামলো রে? লুচ্চা বেড়া। খোঁজ লাগাতো মাইয়াটা কোথাকার, কোথায় থেকে আসে, বাড়ি কই? ঠিক আছে আব্বা সাহেব, দেখতেছি ব্যাপারটা। আব্বা সাহেব, আব্বা সাহেব, এই যে বাইকটা মানে এই বাইকটা ফোন দিতে ধরেন। আরে রাখ তোর ফোন, ওইটা খোঁজ লাগা, ফোনের খোঁজ বাদ দে। এই শালা চামচার ঘরের চামচা, আমার গ্রামে এত সুন্দর মাইয়া আমি জানি না? খোঁজ লাগা। তুই কখনো কইলি না কেন আমার গ্রামে এত সুন্দর মাইয়া আছে? যেমন করে হোক ওই মেয়েকে আমার 4 নম্বর বিবি বানাবি, যত টাকা লাগে যত কিছু লাগে আমি দেবো তোকে। আব্বা সাহেব, এটা আমাকে রমিজ মিয়ার মাইয়া নাসিমা, আগের থেকে মেলা ডাং করে গেছে। এই শালা চামচার ঘরের চামচা, দে এগুলো। এই নে টাকা, আজ বিকেলে ওই বাড়িতে মিষ্টি নিয়ে যাবি। রমেশ মিয়ারে আমার কথা কবি, ওর মেয়েরে আমি নজর দিয়েছি, আজ বিকেলেই খরচ লাগাবি। মাতবার সাহেব, আজকে যে করে হোক আমি রমিজ মিয়ার রাজি করাবো না, ওর বাড়িতে যায়। আচ্ছা ঠিক আছে, চল। চলেন। রমিজ ভাই, ও রমিজ ভাই, আরে বাইতে আছো নাই? ও রমিজ ভাই, বাইতে নাই নাকি? ও রমিজ ভাই, এ কেটা কে? আরে বাসন ভাই, এই সময় আমার বাড়িতে হঠাৎ কি করে গেলা? এই আসলাম তোমাকে বাইতে,
তোমাকে ভালো মন্দ জানার লেগে তো তোমার মাত দ্বারা আছে, আমি আইলাম তোমাকে দেখবার লেগে একটু। আমি যে মাতবরের কি এটা তো তোমরা জানো না। যাই হোক, এখন কথা কর লেগে আইলাম। তো ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। তো একটু বৈশাই কই? আসেন ভাই, দাঁড়ান নেন ভাই, চেয়ারে বসেন। হ্যাঁ ভাই, কি জানি বলতেছিলেন ভাই, বলেন। আমাকে মাতবর আজ সকালে তোমার মাইয়ার দেখা পাগল হয়ে গেছে। সে তোমার মাইয়ারে বিবাহ করিবার চাই, আর এর জন্যই তো আমার তাড়াহুড়া করে তোমার কাছে আসা। বাতেন ভাই, যা কইছো কইছো, আর একবার ওই কথা মুখে আনবে না। আমি আমার মা মরা মাইয়াটারে কখনো ওই বুড়ের কাছে পাঠাবো না। তুমি তুমি এখন যাও তো, যাও, কখনো এই বাসায় এবে না, যাও। রমেশ মিয়া, কামটা কি তুমি ভালো করলা? তুমি জানো আমাকে মাতবার যেটা চাই ওইটা কিন্তু পাই ছাড়ে, এর পরিণত কিন্তু ভালো হইব না। কি কইলেন আপনি? কি কইলেন? বেটা বুইরার বয়সে ভিন রোডে ধরছে নাই? ঘরে তিনটা বউ থাকতে এক পা গেছে কবরে, বেটা আবার বিয়ে করতে চাই? গেলেন আপনি এখানে, আর কোনোদিন আমাকে বাড়ির সামনে আসবেন না, জানে এখানে। দেখি আপনার মাতবাড়ি কি করতে পারে। তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি কথা বলতেছো না, তোমার বাপের সাথে কথা বলছে না, যাও তুমি করে যাও। গেলেন এখানে গেলেন, এই দেখেন বডি। আর যদি আমার বাড়ির আশেপাশে দেখছি এক কবে গলা নামাই দেবো। বেড়া এক পা গেছে কবরে, আবার বিয়ে করবার চাই, আসিস আমার বাড়ির সামনে আর কোনোদিন, তারপরে বুঝাবো নি। মা রে, মা তুই এটা কি করলি রে? তারপর তো ভালো না, যদি কিছু একটা করে হলায় তুই এই দিন যাইলি কে? আমি আসছিলাম, আমি কথা কইতেছিলাম। যা যা, ঘরে যা যা। মাতবার সাপ, মাতবার সাপ, কোন রকম জানডা নিয়ে বাইসে আইছি। মাতবার সাপ, এই কি হয়েছে? মায়া তো না ডাকাত বিয়ের কথা কর সাথে সাথে আমার বটি দিয়া দাবত দিছে। কি এত বড় সাহস? আমার নাম কইস নাই? আগে তো ভালোই ছিলাম, কতক্ষণ কথা কইছি, আপনার নাম নেওয়ার পরে তো বটি দিয়া দাবত দিছে। এত বড় সাহস রমেশ মিয়ার? আমার নাম করার পরে এরকম করে? আমি দেখতেছি, ওর ব্যবস্থা আজই নিতেছি আমি। দোস্ত, গ্রামটা তো অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। আগে যা ছিল এখন সব চেঞ্জ হয়ে গেছে। ঢাকা শহরে থাকতে থাকতে, বিল্ডিং দেখতে দেখতে এখন ভালোই লাগতেছে। আসলে তো দোস্ত, তোর গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, চল আমাদের বাড়িতে, দেখবি কত সুন্দর, অনেক মজা হবে, চল। তোমার চোখে চোখ পড়েছে, ভেঙে গেছে লজ্জা ভয়, ভালোবাসা সবাই বলে এমনি করেই হয়। ভালোবাসা সবাই বলে এমনি করে। ছাড়েন, কে আপনি? এমনি মনে মেজাজটা খারাপ হচ্ছে। তুমি ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো তোমার? কে আপনি? আপনি তো কখনো আমাকে গ্রামে দেখে নাই। আমি তোমাদের এলাকার মাতবর সাহেবের ভাতিজা। ও,
একই তো, সরেন এখানে। কিরে বন্ধু, মেয়েটা এমন রিয়েক্ট করলো কেন? তা তো বুঝলাম না কেন এমন রিয়েক্ট করলো। চল দেখা যাবে। মেয়েটা কিন্তু অনেক সুন্দর আছে। আচ্ছা থাক, দেখা যাবে পরে। মাতবর সাহেব, কালকে কিন্তু একদম অপমান করে দিয়েছে। এর একটা বিহিত কিন্তু আপনার করাই লাগবে, কিছু একটা কিন্তু করাই লাগবে আপনার। আজ রাত্রেই করব। আমি এই 10 গ্রামের মাতব্বর, আমার মুখের পুরে কথা কয়, তোর মুখের পুরে কথা কয় মানে আমার মুখের পুরে কথা। আজ রাতের বিহিত করা লাগবে। মাতবর সাহেব, আপনার নিয়ে যাবো। তুই রাত্রে বাহারা দিবি, যা করার রাত্রে আমিই করবো। আচ্ছা ঠিক আছে। ভিতরে ঢুকি, দেখি ওর মেয়েকে আমার সঙ্গে বিয়ে না দিয়ে কেমনে থাকি। ওর বাপ বিয়ে দিবে, এমন কাজ করব যেন বিয়ে দিতে আমার সাথে বাধ্য হয়। কারো কথা যেন পাঁচ কান না হয়, খালি সঙ্গে থাকবি। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপরূপে। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে, কে তোমায় সাজিয়ে। কিরে দোস্ত, এখানে কি করিস? এই তো বসে আছি। কি অবস্থা তোর? কই গেছিলি তুই? এই তো ভালো দোস্ত, একটা কথা বলার ছিল, কিছু মনে করবি নাকি? না, কথা বলার মনে থাকলে বলবি। কি হয়েছে তাই? কি হয়েছে বল। কি? এটা কোনো কথা? এটা হওয়া সম্ভব না, কখনোই সম্ভব না, এটা হইতে দেওয়া যাবে না। চল আমার সাথে তুই। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো এটা করো। আচ্ছা ঠিক আছে। এখন ছাতা কি জন্য? এখন কি রোদ লাগে? বন্ধ কর। কাম করতে আসছি আর এখন ছাতা নিয়ে আসছি। মাতবর সাহেব, আমি ওকে যাবো। সব জায়গায় ভাগছি। আমি যাই, তুই থাক বাইরে পাহারা দিয়ে, কেউ যেন না আসে। ভালো করে পাহারা দিয়ে কেউ যেন না আসে। আমি দেখলাম, দেখিস কিন্তু। চাচা, ভাতিজা, তুই তুই ও চাচা চাচা, খাড়াও খাড়াও খাড়াও। কই যাও তুমি? খাড়াও, কই যাও? দাঁড়াও দাঁড়াও। চাচা তুমি কই যাও? তুমি বসো। রমেশ চাচা, লাইটটা জ্বালাও তো। রমেশ চাচা, ও রমেশ চাচা, এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা কি কইছিলাম কিছু মনে আছে? ঠিক আছে, এই দেখেন। সেই মাতবর সাহেব, আপনি ভালো ভাবছিলাম। আমার মা মরা মাইয়াটার উপরে আপনি নজর দিচ্ছেন। তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখতেছি আমি। আই হাই, মাতবর তো ধরা খাইছে। বাপ তো ভালো না, পলাই নিজে বাঁচলে বাপের নাম। কই যায়? ভিতরে তো খেলা শুরু হচ্ছে কে বলে, এখন কই যায়? বাজান রে, আমাকে মাফ করে দিও বাজান। আমার জীবনের আক্কেল হয়ে গেছে। রমেশ মিয়া, তুমি আমাকে মাফ করে দিও।
বাজান তুই এই খবর জানলি কি করে? চাচা বুঝছি, থাক তোকে আর বলা লাগবে না। রমেশ মিয়া, তুমি যদি কিছু না মনে করো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার এই ভাতিজাকে আমি তোমার মেয়ে নাসিমার সঙ্গে বিয়ে দিতে চাই। তুমি কি তাতে একমত? পাঁচবার সব আপনি যা মনে করেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাই থাকলো। কাল সকালে আমি আমার খরচে আমি ব্যবস্থা করে দেবো তোমাদের। ঠিক আছে, মানুষ